যাত্রীবাহী বাসের ছাদ থেকে 30 বস্তা কয়লা উদ্ধার করল ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী। বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার সকাল 6:30টায় ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী চন্দ্রপুর এলাকায় শিউরি রাজনগর রাস্তায় একটি বাসে হানা দেয়। সেই বাসে হানা দিয়েই বাসের ছাদ থেকে 30 বস্তা কয়লা উদ্ধার করা হয়। যে সকল কয়লাগুলির কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না এবং অবৈধভাবেই সেগুলি প্রথমে শিউরি ও তারপর সাঁইথিয়া প্রচার করা হতো। সঙ্গে যুক্তরা জানিয়েছেন তারা প্রতিদিন এইভাবেই কয়লা পাচার করে থাকেন। যে সকল কয়লাগুলি উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেক বস্তায় 40 কেজি করে কয়লা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। তুমি যেন ওকে ছাড়বেন না, ওকে দেখবেন। দাস, কোথায় বাড়ি? লাউজুর। লাউজোর বাড়ি। বেশ, তা এই গাড়ির কন্ডাক্টর হচ্ছ? আমি একজন কন্ট্রাক্টর। বেশ। এই গাড়িতে করে প্রচুর গাড়ির ছাদে প্রচুর কয়লা আছে, তাই তো? স্যার, কয়লা ইয়েস ছিল? নো, হ্যাঁ, ছিল না, আছে, এখন আছে, বর্তমানে আছে। আমরা এখানে আছি, এই মুহূর্তে কয়লা আছে, তাই তো? এই কয়লা কোথা থেকে উঠেছে? রায়নগর। রাজনৈতিক উঠেছে, যাবে কোথায়? সিউড়ি। সিউড়ি যাবে। এই কয়লার মালিক কে আছে বা না আছে তার সঙ্গে কি জানাশোনা আছে? চেনা জানা আছে? গাড়িতে ছিল? হ্যাঁ? কথা বেশি না, হ্যাঁ না উত্তর হবে। হ্যাঁ, জানা আছে। নাম কি তার? বুড়ো। বুড়ো। কোথায় বাড়ি? রায়নগর। রাজনগর বাড়ি। বেশ, ঠিক আছে। এই যে কয়লা গাড়িতে তোলা অবৈধ, বেআইনি, এটা জানা ছিল? হ্যাঁ স্যার, জানা ছিল, তাহলে তুললে কেন বলো? আমাদের কাছে তো প্রচুর খবর আসছে, ভুল হয়েছে স্যার, পাবলিক, জনগণ। হ্যাঁ, ভুল হয়েছে। এটা তো প্রত্যেক দিনই করছো, প্রত্যেক দিন করছো। আমরা এমনি এখানে এসে রাত জেগে এখানে আসিনি, তাই তো? এটা অন্যায় হয়েছে, তার জন্য আইনে যে ব্যবস্থা আছে হবে, ছেড়ে দাও।